এই মশলা করে নিব। এখানে জিরে নিছি, শুকনো মরিচ, আর এখানে আদা রসুন আর পেঁয়াজ সব একসাথে বেটে নিব। আগে জিরে আর শুকনো মরিচটা বাটি। জিরে আর শুকনো মরিচ বাটা হয়ে গেছে। এখন এতে হচ্ছে গিয়ে আদা, এর সাথে আদা রসুন আর পেঁয়াজ বেটে নিব। তেলটা গরম হওয়ার পথে এবার আলুগুলো ভেজে নিব। লবণ, হলুদ, আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিতে হবে। এগুলো সব উঠাই। এবার এই তেলের ভিতরে জিরে, গরম মশলা, শুকনো মরিচ দিয়ে দিব। জিরে, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ বাটা, সাথে হলুদ গুঁড়া, লবণ আর ধনের গুঁড়া দিয়ে মশলাটা পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিব। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে। কেটে ধুয়ে রাখা টমেটো কুচি, মশলাটা কষাবো। মশলার উপর থেকে তেল ছেড়ে দিছে। মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। মুরগির মাংস ধুয়ে রাখা এবার দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার ভালো মতো কষাবো। আজকে রান্নাটা কষা হবে, তো যত কষানো হবে তত এর স্বাদটা ভালো হবে। এতে জল, হালকা পরিমাণে জল পড়বে একদম শেষে যায়। এখন এটা একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবার নাড়া দিতে হবে ঘন ঘন, যাতে মাংসটা তলায় না লেগে যায়। এই যে মাংস থেকে তেল আর জল বের হচ্ছে, এতেই আমার আজকে পুরো রান্নাটা হবে। এর জন্য এটা চুলার আঁচ কমায়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আবার ঢাকনি উঠায়ে এখন
মাংস কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে ভেজে রাখা আলু আর কয়টা আস্ত পেঁয়াজ, আলু আর পেঁয়াজ দিয়ে আর একটু কষাইয়ে দেব। কষাইয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার ভিতরে জল দিয়ে দিব। এটা আলুটা হোক, আলুটা একটু ভালো মতো সিদ্ধ হোক, তাহলে হয়ে যাবে। এবার ঢেকে দিব। রেডি। এখানে টক টক করে ফুটছে, চুলা অফ করে গরম মশলার গুঁড়ি দিয়ে গরম মশলার গুঁড়ি দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিব। এই মাংসটা একটু, আজকে দুপুরের খাবার ভাত আর মাংসের ঝোল। আজকে রাত্রেবেলা ভাত রান্না করলাম আর মাংসে হালকা একটু জল দিয়ে মাংসটা একটু গরম করে নিব। মাংসটা গরম করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা নামিয়ে রাখবো। আমি এখন চিকেন ফ্রাইটা করব, যার জন্য দুপুরবেলা আমি মাংসটা ম্যারিনেশন করে রাখছিলাম। এটার ভিতরে আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, জিরে, ধনে, লবণ, হলুদ সব কিছু দিয়ে একসাথে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। এখন এখানে আটা, এর ভিতরে এখন কিছু মশলা মেশাবো। আমি মরিচের গুঁড়ি দিয়ে দিছি, হালকা একটু ধনের গুঁড়ি, একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ি, সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এবার এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার এটা এক পিস করে এতে দিয়ে তেলে দিতে হবে। বসাই দিবে এটা। আমি এর ভিতরে মাংসটা এরকম চিপে
হালকা জল বের করে এটাতে দিব। ভালো মতো চিপে চিপে দিতে হবে। এইভাবে চিপে এইভাবে ভালো করে ব্যাটারটা আছে এতে আরেকবার দিয়ে আরেকবার এতে এটাকে এবার চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখা যাবে, যখন প্রয়োজন তখন বের করে ফ্রাই করলেই হয়ে যাবে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এতে দিয়ে দিব। এটা সবসময় হালকা আছে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এটা হালকা আছে ফ্রাই না করলে উপরে পুড়ে যাবে, ভিতরের মাংসটা কাঁচা থাকবে। এবং অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল, যার কারণে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই গরমে রান্নাঘরে ফ্যান চলতেছে, টেবিল ফ্যান দিয়ে রান্না করতেছি, তাও করার ইচ্ছে নেই। এবার এইগুলোকে তুলে নিব। তুলে এটা ঢেকে রাখবো। এটা হচ্ছে আধা ঘন্টা পরে আবার হালকা একটু ফ্রাই করে নেব। গরম ফ্রাই হতে গেল, এখন এতে এইগুলো আবার দিয়ে হালকা করে ভেজে নেব। মশলা, হ্যাঁ, এইগুলো সব ভাজা হয়ে গেছে। চুলা অফ করে এক এক করে সব কটা উঠায় নেব। এই মাংস, চিকেন ফ্রাই, ভাত, আমি হচ্ছে
দুজনে এই দুজনে রাতের খাবার। তো রাতের খাবার রেডি করে নিছি। তো ছেড়ে যাওয়ার আগে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। টাটা।